কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে অষ্টম পে কমিশনের কাজ চলছে। পে কমিশনের চেয়ারম্যান পদের জন্য একজন দক্ষ এবং উপযুক্ত ব্যক্তির সন্ধান করা হচ্ছেন বলে জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যের রাজকোষের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু তার জন্য ত্রিপুরা সরকার রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশন থেকে বঞ্চিত হবে না, এমনটাই জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজ্য সরকার অষ্টম পে কমিশন গঠনের কাজ শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে অষ্টম পে কমিশনের কাজ চলছে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা সকলকে ভাবতে হবে, এটা একার বিষয় নয়। সরকার আছে বলে সরকারি ভাববে তা নয়। হ্যাঁ, সরকার অগ্রণী ভূমিকা নিতে হবে, কিন্তু সকলে এটা ভাবতে হবে যে আজকে কালকে যদি আমি আমার এই ঘাটতি পূরণের জন্য যদি আমরা ট্যাক্স আমাদের চাকরি দিতে হবে, সেটাও তো রাজ্যের মানুষের কাছে এটা নিশ্চয়ই একটা শুভ ফলদায়ক হবে না। তো আমরা সবকিছু মেনে আমরা অপেক্ষা করছি যে এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে এই পে কমিশন আমরা গঠন করতে চলেছি। আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের যা যা ফ্যাক্টরস আছে, অর্থনৈতিক যা সমস্যা আছে, সবটা আমরা কমিশনের কাছে আমরা সাবমিট করব, এবং তার মাধ্যমে কমিশন যে প্রস্তাবটা সুপারিশটা করবে সেটা অবশ্যই আলোচনার ভিত্তিতে আমরা সেটা করব। অর্থমন্ত্রী আরো জানান, পে কমিশনের চেয়ারম্যান পদের জন্য একজন অত্যন্ত দক্ষ এবং উপযুক্ত ব্যক্তির সন্ধান করা হচ্ছে। তবে রাজ্যে এ ধরনের নির্দিষ্ট প্রশাসনিক দক্ষতা সম্পন্ন উপযুক্ত ব্যক্তির কিছুটা ঘাটতি রয়েছে। কমিশনের অন্যান্য সম্ভাব্য সদস্যদের নাম ইতিমধ্যেই খতিয়ে রাখা হয়েছে, তবে এখনো চূড়ান্ত তালিকায় শিলমোহর পায়নি বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই প্রস্তাবিত কমিশন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন সংক্রান্ত অসঙ্গতি এবং অন্যান্য সমস্যাগুলি খতিয়ে দেখে উপযুক্ত সুপারিশ জমা দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।